আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা হচ্ছে আমাদের হচ্ছে হ্যালো 2025 এর যে বি নাম্বার পাবেন সেটা হচ্ছে গরিলা এন্ড দ্য এক্সাম এটা নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে একটা অ্যারে বি দেওয়া থাকবে। আমাদেরকে হচ্ছে হ্যাভ বি একটা ফাংশনের মান বের করা লাগবে, যেটা হচ্ছে স্মলেস্ট নাম্বার হবে। কেন? আমাদের বি কে এমটি করার জন্য। তাহলে হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে দুইটা অপারেশন থাকবে। একটা অপারেশন আমরা হচ্ছে এল থেকে আর এর একটা রেঞ্জ নিতে পারবো, দেন ওই রেঞ্জের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে তাদের মিনিমাম যে ভ্যালু তাকে হচ্ছে আমরা এক্স দিয়ে ডিনোট করছে। দেন আমরা কি করতে পারবো, আমরা বিআই যে এল থেকে আর এর মধ্যে যে বিআই গুলো থাকবে তাদের মধ্যে আমাদের যে বিআই গুলো হচ্ছে এক্স এর সমান হবে, অর্থাৎ মিনিমাম যে নাম্বারটা পাবো তার সমান হবে, তাদেরকে আমরা রিমুভ করে দিতে পারবো। দেন হচ্ছে আমাদেরকে বলা হয়েছে এর আগে আমরা কি করতে পারবো, এর আগে হচ্ছে আমরা একটা আমাদেরকে কে ইন্টিজার দেওয়া থাকবে অ্যান্ড আমরা হচ্ছে কে সংখ্যক আমরা ইন্ডেক্স সিলেক্ট করতে পারবো অ্যান্ড ইন্ডেক্সটার মধ্যে আমরা একটা ইন্টিজারকে রিপ্লেস করে দিতে পারবো ওই ইন্ডেক্সের ভ্যালুর সাথে। তো এভাবে হচ্ছে আমরা আমাদেরকে বলা লাগবে যে স্মলেস্ট ভ্যালু অফ এফ অফ এ কত হতে পারে। তো আমরা হচ্ছে টেস্ট কেসগুলো যদি দেখি, আমাদের প্রথম টেস্ট কেস হচ্ছে জাস্ট একটা এলিমেন্ট দেওয়া রয়েছে, তো একটা এলিমেন্টকে রিমুভ করার জন্য আমাদের জাস্ট একবার অপারেশন লাগবে। তো আমাদের এখানে 1 দেওয়া রয়েছে। দেন হচ্ছে আমাদের এখানে আমাদের হচ্ছে এফ অফ যে নাম্বারটা তার জন্য হচ্ছে আমাদের 1, অর্থাৎ আমরা এক টাইপেরই এলিমেন্ট আমাদের ফাংশনের মধ্যে রয়েছে। দেন হচ্ছে আমাদের যে সেকেন্ড টেস্টকে সেখানে হচ্ছে 2 3 2, তাহলে 2 3 2 এর জন্য 2 3 2 এর জন্য আমাদের 3 কে হচ্ছে আমরা 2 দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে 3 কে যদি আমরা 2 দিয়ে রিপ্লেস করি আমাদের হবে 2 2 2। তাহলে হচ্ছে দেখো ফাংশনের মধ্যে এখন এক টাইপেরই নাম্বার রয়েছে, তাহলে এক টাইপের যখন নাম্বার রয়েছে আমরা হচ্ছে ওদেরকে রিমুভ করে দিলেই আমাদের অ্যারেটা এমটি হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের ফাংশনের মান কত আসবে, জাস্ট 1 আসবে। দেন হচ্ছে আমাদের যে 3 নাম্বার টেস্ট কেস সেটা ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দেওয়া হচ্ছে 1 2 3 4 5। তাহলে এখন হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনে আমাদের কি করতে হবে, তো আমরা যদি দেখি আমাদের সবগুলো এলিমেন্টকে যদি আমরা সেম বানাতে পারি তখন হচ্ছে আমাদের কি করতে পারবো, তখন হচ্ছে আমাদের অ্যারেটা এমটি হয়ে যাবে। তো আমাদের ট্রাই থাকবে যে সবগুলো এলিমেন্টকে একটা নাম্বারে কনভার্ট করা। তাহলে একটা নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের কিন্তু এখানে অপারেশন দিয়ে দিয়েছে, তাহলে অপারেশন সংখ্যা দিয়ে দিয়েছে এখানে 3। তাহলে আমরা 3টার বেশি ইন্ডেক্স সিলেক্ট করতে পারবো না। তো আমরা যদি এখানে দেখি আমাদের এই এলিমেন্টগুলোর কাউন্ট, তাহলে এলিমেন্টগুলো কয়বার করে রয়েছে, সবগুলো একবার করে রয়েছে। তো আমরা যদি 1কে হচ্ছে কোনো একটা নাম্বারে কনভার্ট করতে চাই তখন আমাদের একটা অপারেশন লাগবে। দেন 2কে যদি কোনো একটা নাম্বারে কনভার্ট করতে চাই আমাদের একটা অপারেশন লাগবে। দেন 3কে যদি করতে চাই একটা অপারেশন লাগবে। তাহলে আমাদের এখানে টোটাল 3টা অপারেশনের বেশি আমরা করতে পারবো না। তো আমাদের বাকি কয়টা থাকবে এলিমেন্ট, বাকি থাকতে হচ্ছে 2 টাইপের এলিমেন্ট বাকি থেকে যাবে ফাংশনের মধ্যে। তো আমাদের আউটপুট আসবে কত, আউটপুট হবে 2। দেন আমাদের যে 4 নাম্বার টেস্ট কেস সেখানে আমাদের জিরোটা অপারেশন করতে পারবো। জিরোটা অপারেশনের জন্য আমাদের এখানে এলিমেন্ট কয়টা রয়েছে, কয় টাইপের এলিমেন্ট রয়েছে, আমাদের কয় টাইপের নাম্বার, এখানে হচ্ছে 5 টাইপের নাম্বার। তো আমাদের এখানে আউটপুট হবে 5। দেন আমাদের যে পরের টেস্ট কেস সেখানে রয়েছে আমাদের দেখো এখানে 1 রয়েছে কয়বার, 1 রয়েছে হচ্ছে আমাদের 2বার। দেন 2 রয়েছে 2বার। দেন আমাদের 3 রয়েছে কয়বার, 3 হচ্ছে 4বার। দেন 4 হচ্ছে 3বার। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে সবগুলো এলিমেন্টকে ইকুয়াল করতে হবে, যেহেতু হচ্ছে আমাদের অ্যারেটা কি হয়, অ্যারেটা হচ্ছে এমটি হয়ে যায়। তাহলে আমরা এখন যদি দেখি আমাদের এখানে অপারেশন কয়টা দেওয়া হয়েছে, অপারেশন হচ্ছে মাত্র 4টা অপারেশন আমরা করতে পারবো। তো আমরা যদি এখন ওয়ানকে ওয়ানকে হচ্ছে কোনো একটা এলিমেন্ট করে রিমুভ করতে চাই তখন হচ্ছে আমাদের 2টা অপারেশন করতে হবে 1-এর জন্য। তাহলে আমরা যদি এখন দেখি যে 1কে আমরা কি করতে চাই, 1কে হচ্ছে আমরা 4 বানিয়ে ফেলবো, ঠিক আছে। তো 4 বানিয়ে ফেললে আমরা কি করতে পারি, একবারেই সবগুলো 4কে রিমুভ করে ফেলতে পারবো। তো আমরা 1কে 4 বানানোর জন্য আমাদের 2টা অপারেশন লাগছে। দেন 2কে যদি আমরা বানাতে চাই তখন হচ্ছে আমাদের 2টা অপারেশন লাগছে। তাহলে আমরা 4টা অপারেশন এখানেই করে ফেলছি। তাহলে আমাদের ম্যাক্সিমাম কিন্তু 4বারই অপারেশন করতে পারবো। তো আমাদের এখানে 2টা এলিমেন্ট, 2 টাইপের এলিমেন্ট কিন্তু এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে, একটা 3 একটা 4। তাহলে হচ্ছে আমাদের এখানে আউটপুট আসবে কত, 2। তাহলে এবার হচ্ছে আমাদের প্রবলেমের মধ্যে বলা হয়েছে যে আমাদের আউটপুট দেওয়া লাগবে যত টাইপের এলিমেন্ট আমাদের থেকে যাবে অ্যারেটাকে এমটি করার জন্য। তাহলে আমরা যদি এখানে আমাদের কিভাবে হচ্ছে এই জিনিসটাকে সলভ করতে পারি আমরা যদি একটু দেখি,
তো আমরা হচ্ছে এখানে কি করব, আমরা এখানে কি করতে পারি, আমরা মিনিমাম যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলো আমরা কি করতে পারি, নিতে পারি। তো মিনিমাম যে নাম্বারগুলো থাকবে, অর্থাৎ আমাদের মিনিমাম বলতে আমাদের যে কাউন্ট, এই কাউন্টগুলো থাকবে, এই কাউন্টগুলো এই কাউন্টগুলোর মধ্যে মিনিমাম যেগুলো থাকবে সেগুলোকে আমরা কনভার্ট করব অন্য নাম্বারে। তো সেভাবে হচ্ছে আমরা যদি করি তাহলে হচ্ছে আমরা অপারেশনকে ইউটিলাইজ করতে পারবো। তো আমরা যদি এখানে দেখি 1 এর জন্য 2 রয়েছে, 2 এর জন্য 2 রয়েছে, 3 এর জন্য 4, দেন 4 এর জন্য 3। তাহলে আমরা হচ্ছে এখানে এই নাম্বারগুলো আর কোনো ম্যাটারই করছে না, কারণ আমরা হচ্ছে এখন জাস্ট এই সেকেন্ড নাম্বারগুলো নিয়ে কাজ করব। তাহলে এই কাউন্টগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি এটাকে শর্টেড আকারে লিখে ফেলি তাহলে হচ্ছে আমাদের হবে 2 2 3 অ্যান্ড 4। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখন কি করব, এখান থেকে হচ্ছে আমরা আমাদের অপারেশনটাকে এখানে হচ্ছে ক্যালকুলেট করব। তাহলে এখানে আমরা শুরু থেকে যাব, শুরু থেকে যেতে যেতে আমাদের অপারেশনগুলো মাইনাস করতে থাকবো, অর্থাৎ টোটাল অপারেশন থেকে মাইনাস করব। তাহলে আমরা প্রথম এলিমেন্টে গেলাম, গিয়ে দেখলাম যে দুইটা অপারেশন লাগছে। তাহলে হচ্ছে আমরা 4 থেকে 2 মাইনাস করলে 2। দেন আমরা সেকেন্ডটাতে গেলাম, দেখলাম দুইটা অপারেশন লাগছে। তাহলে এখান থেকে 2 মাইনাস করলে আমাদের হয়ে যাবে 0। তাহলে হচ্ছে আমরা এই 3 এন্ড 4 এর জন্য আর কোনো অপারেশন করতে পারছি না, তাই আমাদের এখানে আনসার আসবে কত, 2। তো এটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা জানি কাউন্টের জন্য আমরা কি করতে পারি, কাউন্ট রাখার জন্য আমরা ম্যাপ ইউজ করতে পারি। দেন ম্যাপের মধ্যে আমাদের হচ্ছে যে ফার্স্ট এলিমেন্টগুলো থাকবে, অর্থাৎ আমাদের যে কিগুলো থাকবে সেগুলো আমাদের কোনো কাউন্টে আসবে না, এগুলো আমাদের লাগছে না, আমাদের জাস্ট ভ্যালুগুলো লাগবে। তাহলে ভ্যালুগুলোকে আমরা নিব একটা ভেক্টরে আলাদা করে, দেন হচ্ছে আমরা সর্ট করে ফেলবো এই ভ্যালুগুলোকে। দেন সর্ট করার পর আমাদের কাজ হচ্ছে কি, এগুলোকে জাস্ট আমরা কি করব, এই সর্ট করার পর আমাদের যে এলিমেন্টগুলো থাকবে তাদেরকে হচ্ছে আমরা একটা স্ট্যাকের মধ্যে পুশ করব। তাহলে স্ট্যাক সর্ট করার পর আমরা হচ্ছে এটাকে রিভার্স করে ফেলতে পারি। যেহেতু হচ্ছে আমাদের একটা একটা করে এলিমেন্ট বের করা লাগবে, আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, আমাদের এখানে জাস্ট এই এলিমেন্টগুলোকে আমরা সর্ট করে দেন আমরা হচ্ছে এটাকে রিভার্স করলাম। তাহলে রিভার্স করলে হচ্ছে আমাদের কত আসে, 4 3 2 2। তাহলে হচ্ছে আমরা 4 3 2 2 আমরা হচ্ছে ভেক্টর থেকে একটা একটা এলিমেন্ট বের করা থেকে আমরা স্ট্যাক ইউজ করলে আমাদের সুবিধা হয়, যেহেতু হচ্ছে আমরা স্ট্যাক কি জানি, আমরা হচ্ছে লিফো স্ট্রাকচার ফলো করে। তাহলে হচ্ছে আমাদের এই 4 3 2 2 কে আমরা যখন স্ট্যাকে দিব তখন হচ্ছে প্রথমে 4 যাবে, তাহলে হচ্ছে 4, দেন তার উপরে থাকবে 3, তার উপরে থাকবে 2, দেন তার উপরে থাকবে হচ্ছে 2। তাহলে এভাবে হচ্ছে আমরা যখন স্ট্যাকের মধ্যে এলিমেন্টগুলো থাকবে আমরা হচ্ছে একটা একটা করে বের করতে পারবো। তাহলে একটা একটা করে বের করে, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তোমরা যে কোনোভাবে করতে পারো, আমি হচ্ছে স্ট্যাক দিয়ে করেছি তাই স্ট্যাকারটা বললাম। তাহলে হচ্ছে 2 2 3 4 থাকবে, দেন হচ্ছে আমরা এখান থেকে একটাকে কি করব, একটাকে জাস্ট টপ ক্যালকুলেট করে দেন হচ্ছে আমরা এটাকে পপ করে ফেলবো, এটার কাছে হলে দেন এটাকে পপ করব, এভাবে হচ্ছে আমরা যেতে থাকবো। তো আমরা যদি ইমপ্লিমেন্টেশনটা দেখি আমাদের কিভাবে করেছি, তো আমাদের এখানে হচ্ছে বি নাম্বার প্রবলেমটা ছিল। তো আমাদের এখানে আমরা জাস্ট এখানে প্রথম হচ্ছে একটা ম্যাপ নিলাম, দেন ম্যাপের মধ্যে হচ্ছে আমরা কাউন্ট করছি। দেন আমাদের হচ্ছে যে কাউন্টটা করছি তার ফার্স্ট এলিমেন্ট লাগবে না, সেকেন্ড এলিমেন্ট রাখার জন্য আমরা একটা ভেক্টর নিলাম। তাহলে এই ভেক্টরের মধ্যে আমরা সেকেন্ড এলিমেন্টগুলোকে রাখছি। দেন আমরা সর্ট করে রিভার্সের কাজটা করলাম, অ্যান্ড আমরা একটা স্ট্যাক নিলাম, যেহেতু হচ্ছে আমরা স্ট্যাক ইউজ করে জাস্ট একটা একটা করে ক্যালকুলেট করব বের করে। দেন হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম আমাদের সেকেন্ড এলিমেন্টগুলোকে, অ্যান্ড আমরা ওয়াইল লুপের মধ্যে কি করছি, যতক্ষণ স্ট্যাকটা এমটি হচ্ছে না এবং যতক্ষণ হচ্ছে আমাদের টপটা কে থেকে লেস দেন অর ইকুয়াল থাকছে তখন হচ্ছে আমরা টপকে নিচ্ছি অ্যান্ড আমাদের যে টোটাল অপারেশন তার থেকে মাইনাস করছি। দেন আমরা কাজ হয়ে যাওয়ার পর st ডট পপ করে ফেলছি। তাহলে আমাদের যে স্ট্যাকের যে সাইজটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি হবে, আমাদের এখানে যে সাইজটা ছিল স্ট্যাকের সাইজটা হবে কত, এই ক্ষেত্রে 2, যেহেতু হচ্ছে আমাদের এই দুইটা এলিমেন্টের জন্য আমাদের অপারেশনটা হচ্ছে না, তাহলে স্ট্যাকের সাইজ 2। দেন হচ্ছে আমরা এখানে জাস্ট ম্যাক্সিমাম অফ x, 1। এটা কেন করছি, এটা করছি আমাদের হচ্ছে এখানে যে একটা ভ্যালু থাকলে আমাদের কত ছিল, একটা ভ্যালু থাকলে আমাদের কিন্তু 1 থাকবে। তাহলে হচ্ছে আমাদের এখানে জাস্ট আমরা কি করছি, ম্যাক্স x, 1 করে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আমাদের যদি আমরা রান করে দেখি আমাদের টেস্ট কেসগুলো, তো এখানে হচ্ছে পাস্ট হয়ে যাওয়ার কথা। তো দেখো এখানে হচ্ছে আমাদের টেস্ট কেস পাস্ট হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমরা বি নাম্বার প্রবলেমটা সলভ করতে পারি।